নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপি শিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শীতের দুপুরে গরম ভাতে এই রেসিপিটা জাস্ট অসাধারণ। তো চলুন দেখে নেই আজকে এই রেসিপিটা। তার জন্য আমি এখানে শিম কেটে নিয়েছি আর আলু এরকম লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি, আর ফুলকপিটাকেও এরকমভাবে কেটে নিয়েছি। এবার তার সাথে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে টুকরো করে কাটা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিচ্ছি। হালকা করে ভেজে নিলাম আলুগুলো, এবার নামিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকেও হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলো হালকা করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এর মধ্যে শিমগুলোকে দিয়ে দিচ্ছি। শিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। শিমগুলো ভাজা হয়ে গেছে হালকা, এবার নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সবজি দিয়ে ট্যাংরা মাছ রান্না করছি, তাই ট্যাংরা মাছটা ভালো করে ভাজিনি, আজকে হালকা করে ভেজে নিয়েই সবজিতে দিয়ে রান্না করব, তাহলে টেস্টটা আরও ভালো হয়। আপনারা চাইলে আলাদা ভেজে নিয়েও রান্না করতে পারেন, তবে আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে। মাছটাকে হালকা করে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি আজকে কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্না করব, এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার মিশিয়ে নেব। একটা টমেটো কেটে দিয়ে দিলাম। মশলাটাকে হালকা করে মিশিয়ে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সবজির সাথে মিশিয়ে নেব। হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব ভালো করে। মশলাগুলো মেশানো হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। ভালো করে জলটাকে মিশিয়ে নেব। খুবই টেস্টি হয়ে থাকে এই রেসিপিটা, আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে।
ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার সবজিটাকে নেড়ে নেব। একদমই রেডি হয়ে গেছে ফুলকপি শিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এবার তার মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটাকে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে নিলেই রেডি। এবার নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।